আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়্যিহি। প্রিয় দর্শক শ্রোতা, তীব্র তাপদাহে পুড়ছে সমগ্র দেশ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষের জনজীবন। মানুষগুলো এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আসমানের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোথাও কোনো বৃষ্টির দেখা নেই। বিংশ শতাব্দীর বিজ্ঞানের এই উৎকর্ষতার দিনে মানুষের এই অসহায় অবস্থায় দেখলে অনুমান করা যায় মানুষ আসলে কতটা দুর্বল। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি যেখানে চান সেখানে বৃষ্টি দান করেন, আর যেখানে চান তিনি সেখানে বৃষ্টিকে বন্ধ করে রাখেন। যেমন আমরা গত কয়েকদিন আগে দেখতে পেলাম যে দুবাইয়ের মধ্যে এক বছরে যতটুকু বৃষ্টি হয় একদিনে ততটুকু বৃষ্টি হয়েছে, যার দ্বারা সমগ্র দুবাই এটা বন্যার মধ্যে তলিয়ে যায়। পক্ষান্তরে আরেক জায়গার মধ্যে বৃষ্টির কোনো দেখা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চান সেখানে বৃষ্টি প্রবাহিত করেন, আর যেখানে চান সেখানে বৃষ্টিকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই যে বিপর্যয়ের মুখোমুখি আমরা মানব সভ্যতা যে হই, এর কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণ। সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে মানুষের ওপর যত বিপর্যয় নেমে আসে, এই সব কিছু হচ্ছে মানুষের নিজেদের হাতের কামাই, নিজেদের গুনাহের ফল, নিজেদের কৃতকর্মের কারণে মানুষের এই অবস্থার সম্মুখীন হতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, কোথাও কোনো বৃষ্টির দেখা নেই। এই অনাবৃষ্টি কোন পাপের কারণে হয় আপনার কি জানা আছে? এক্ষেত্রে যদি সুনান ইবনে মাজার 4019 নম্বর হাদিসটি দেখেন, তাহলে আমরা সেখানে স্পষ্টভাবে দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দিয়েছেন এই পাপের কারণে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন আল্লাহ তাআলা তাদের উপর বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দিবে। বাস্তবে আমরা তাই দেখতেই পাই যে আমরা আসলে সঠিকভাবে যাকাত আদায় করি না। আমরা এই ধরনের বহু উদাহরণ আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যে একজন ব্যক্তির 10,000 টাকা যাকাত এসেছে, সেই 10,000 টাকার মধ্যে থেকে 2,000 টাকার যাকাত দিল, সে ভাবলো তার যাকাত আদায় হয়ে গেছে। আরেকজন ব্যক্তির 50,000 টাকার যাকাত আসলো, সে 5,000 টাকার যাকাত আদায় করলো, 10,000 টাকার যাকাত আদায় করলো, সে ভাবলো যে আমার যাকাত আদায় হয়ে গেছে। ও আমার ভাই, যেরকম ভাবে দিনে ও রাত্রে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি 3 ওয়াক্ত আদায় করে 2 ওয়াক্ত যদি আদায় না করে, তাহলে যেমনি ভাবে ওই 2 ওয়াক্তের গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হবে, এমনি ভাবে কোনো ব্যক্তির যদি 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা যদি তার উপর যাকাত আসে, এর মধ্য থেকে সে যদি কিঞ্চিত আদায় করে, অর্ধেক আদায় করে, অথবা 3 ভাগের 1 ভাগ আদায় করে, তাহলে অতটুকু আদায় হবে, বাকিটুকু আদায় হবে না। এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। বাস্তবে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা আসলে সঠিকভাবে যাকাত আদায় করি না। যদি সঠিকভাবে যাকাত আদায় করা হতো তাহলে আমাদের সমাজের মধ্যে ধনী গরিবের এই বৈষম্য দেখা দিত না, আর এই অনাবৃষ্টি দেখা দিত না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু। দুনিয়ার মধ্যে যদি অন্য কোনো জীবজন্তু পশু পাখি যদি না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে, আমাদের এই যাকাত না দেওয়ার কারণে আর কখনো আমাদেরকে বৃষ্টি দিতেন না। যেহেতু দুনিয়ার মধ্যে মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তু আছে, পশু পাখি আছে, এই সমস্ত জীবজন্তু আর পশু পাখিদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে থাকেন। কেননা তাদের তো কোনো অপরাধ নেই, তারা তো কোনো গুনাহ করে নেই। গুনাহ করেছে মানুষরা, এই মানুষের শাস্তি তারা কেন ভোগ করবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা যদি অনাবৃষ্টি থেকে বাঁচতে চাও তাহলে তোমার সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করো। যখন সমাজের প্রত্যেকটা লোক তার সম্পদের যাকাত সঠিকভাবে আদায় করবে, তখন এই অনাবৃষ্টি নামক এই আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সম্পদের যাকাতগুলোকে সহিভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।